সেদিন স্কুলে এসে দেখিটি কচি পাড়া ছেনাদের সঙ্গে খেলাটি। কচি মাস্টার হচ্ছে, অন্য ছেনাগুলা ছাত্র। আমি কচিকে দেখে কইনি, ওই তোকে মাস্টার হতে হবে না এখন। কচি কইঠে, না মুই বড় হয়ে তোমার মতো দাদুর মতো মাস্টার হব। মাথার মধ্যে তখন আগুন জ্বলে উঠে। রাগের মাথায় এক চাটি মেরে কইনি, ভাগ এখানে, গরু চড়াইবি যা, তার থেকে অনেক সম্মান পাবি। কচির মা এসে কইঠে, তোমার কি ছাত্র পড়ি পড়ি মাথা খারাপ হয়েছে নাকি? বাবুকে কি কৌঠ, মাস্টার না হয়ে গরু চড়াইতে? হ্যাঁ হ্যাঁ কইঠি, মাস্টারের আর এখন কোনো সম্মান নাই। মোদের অবস্থা এখন শাকের করাত, এগালেও দোষ পিছালেও দোষ। বাবা যখন মাস্টারি করত তাদের কত সম্মান ছিল। সেই থুকুন আমার মনে স্বপ্ন ছিল মুইও বড় হয়ে মাস্টার হব। জয়েন্টে চান্স পেয়েও ইঞ্জিনিয়ারিং পড়তে যাইনি ক। একদিন বেশ মনে আছে, বাবা পল্টুকে স্কুলে কি মারটাই না মারলো, অঙ্ক পারেনি ক। তাই বিকালে দেখি পল্টুর ঠাকুমা তাদের ঘরে এক ছোড়া পাকা কলা নিয়ে আসে, বাবাকে দেইঠে আর কইঠে, মাস্টার বাবু তুমি পল্টুকে আজ মেরে ঠিক করেছ। কদিন ধরে মোটেও পড়াশোনা করছিল নি, এবার যদি মন আসে, বাম্মা মরা ছেলেটাকে একটু শাসনে রাখো বাবু। বাবা কইঠে, তা ঠিক আছে, আপনি কোলা দিলেন কেন? হাটে বিচলেও তো কিছু পয়সা হতো। পল্টুর ঠাকুমা কি কয় জানো, মাস্টার বাবু আজ নু আপনি মোদের আত্মীয়, মোদের পল্টুটাকে মানুষ করে দেন বাবু। সেই পল্টু এখন বিডিও হয়েছে জানো। আর মুই কালকে ক্লাস 7-এর সাহেব ছাত্রাকে পড়া করে আসেনি বলে পিঠে শুধু একটা চড় মেরেছি। আজ স্কুল যাবার সময় বিশুদা চা দোকানের কাছে ক্লাবের ছেনাদেরকে নিয়ে কি অপমানটাই না করলো। মুখে কি কয় জানো, সবার সামনে কইঠে, বইয়ের সঙ্গে ঘরে ঝগড়া করে সে মোর বেটাকে মারলু। জানু মারের চোটে মোর বেটা সারা রাত কি জ্বর। সকালে ডাক্তার দেখাতে গেছলু, ডাক্তার কইছে গভীর আঘাত, এমআরআই করতে হবে। অত টাকা আমি কোথা পাবো? আজকের মধ্যে মুখে 6,000 টাকা দিয়ে যাবি। ক্লাবের ছেনারা সাক্ষী রইল, যদি না দিস কালকেই থানা যাব, দেখি তো চাকরি থাকে কি করে। কোচির মা সব শুনে বলল, তুমি হেড স্যারের কাছে যাওনি? হেড স্যারকে কিছু কওনি? হা, হেড স্যারকে কি বলবো, সুকুমারকে দিয়ে তিনি মুখে চেম্বারে ডেকে কি কইল জানো, সুশীল বাবু কেন মারধর করতে যান, দিনকাল বুঝেননি? কুবলু মুখে কইছিল আপনি একটা মিটমাট করেলেন, 6,000 গইছিল, মুই অনুরোধ করে 4,000 টাকায় নামাইছি। মোটেও মাথা গরম করবেন নি, ছেনাদের ভালোবেসে পড়াবেন। দেখলে স্যারও মুখে কয়ে দিল আমি এতদিন ছেনাদের ভালোবেসে পড়াইনি, আজ নতুন করে মুখে ভালোবেসে পড়াইতে হবে। এখন মনে হইঠে কেন মাস্টারি তাইলু। আগের মাসে বিনয়দা, কত দিনের সিনিয়র মাস্টার, 6-এর এক ছেলেকে মারেওনি বকেওনি, শুধু কইছিল তোদের কত অভাব, কত কষ্ট করে তোর বাম্মা সংসার চালাইঠে, তোদের কার ভাই বোনকে পড়াইঠে, আর তুই খালি ফাঁকি মাঠু। এই কথায় নাকি ছাত্রের মানসিক আঘাত হয়েছে, তাকে নাকি মানসিক নির্যাতন করা হয়েছে।
এই নিয়ে সেদিন বিনয়দাকে কি অপমানটাই না করিল। বিনয়দাকে মিটিংয়ে হাত জোর করে ক্ষমা চাইতেও হলো। সেদিন থেকুন বিনয়দা কেমন যেন চুপচাপ হয়ে গেছে। আজ মোর কথা শুনে শুধু মুখে একটা কথাই কইল, আসবো যাব পড়েই যাব, প্রশ্ন কিছু করবনি। পড়লে ভালো, না পড়লেও ভালো, পড়ার হিসাবে আর যাবনি। মিড ডে মিলে খাও দাও, পেটটা ভরুক, মগজ শুকাও। আজ থেকে চুপ হয়ে গেলি। তবে বেটা জি কি আর মাস্টারিতে দিবনি।